আজ আমি আপনাদেরকে দেখাবো মেলাভো মার্টে টোটাল অনেক রকমের রয়েছে। মেলাভো মার্টে এখানে দেখুন কি রয়েছে আমি আপনাকে দেখাচ্ছি। মেলাভো মার্টে এখানে রয়েছে কার রেন্টাল, শপ, গ্রোসারি, ফুড, পার্সেল। ঠিক আছে? তো সব কেউ কারো কার রেন্টালে অ্যাড হয়ে থাকতে পারে। ঠিক আছে? কারো যে শপ থাকতে পারে, মানে নন ফুড আইটেম, জামা কাপড়, বেল্ট, এসব হচ্ছে শপের মধ্যে আসছে। ঠিক আছে? আচ্ছা, গ্রোসারির মধ্যে আসছে। ফুডের মধ্যে আসছে। তো আমি এখন এই ভিডিওতে দেখাবো যাদের শপ রয়েছে, মানে নন ফুড আইটেম, যেমন ইলেকট্রনিক্স, মোবাইল ফোন বা আরো কিছু, তারা কি করে সেল করবেন, এই তারা কি করে সে প্রোডাক্টটা অ্যাড করবেন যদি আপনার সেলার অ্যাকাউন্ট থাকে মেলাভো মার্টে। ঠিক আছে? তো দেখুন, আমি মেলাভো সেলার ফার্স্ট অফ অল আপনাকে ডাউনলোড করে লগ ইন করে নিতে হবে। অলরেডি আমার লগ ইন করা রয়েছে। এবার আমি আপনাকে দেখাবো কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন, একটা স্যাম্পল। ঠিক আছে? তো আমি সবথেকে প্রথমে অ্যাপটা আছে, আমি এই জায়গাটাতে ক্লিক করবো। দেখুন মাঝখানে ক্লিক করার পর এখানে একটা প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমার প্রোডাক্টের যেটা নাম রয়েছে, সাপোজ আমি একটা শার্ট বিক্রি করছি, তো আমি এখানে টি শার্ট দিলাম। ঠিক আছে? টি শার্টের একটা ডেসক্রিপশন দিয়ে দেবেন, যে কোনো সাইজ কি আছে না আছে, মানে আপনার যা টি শার্ট সম্বন্ধে যা নলেজ আপনার রয়েছে সে ডেসক্রিপশন আপনি এখানে দিয়ে দেবেন। আইটেম সেটআপ, ক্যাটাগরিটা কি রয়েছে, আপনি টি শার্ট যেহেতু বিক্রি করছেন তাহলে মেন্স ফ্যাশন। ব্র্যান্ডের যদি থাকে তাহলে ব্র্যান্ড এখান থেকে সিলেক্ট করবেন, ব্র্যান্ডের যদি না থাকে তাহলে আপনি এখান থেকে আদার ব্র্যান্ড সিলেক্ট করবেন। ঠিক আছে? আমি পিউমা সিলেক্ট হয়ে গেল, আমি আদার ব্র্যান্ড করে নিচ্ছি, আদার ব্র্যান্ড। আচ্ছা, যে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, মেন্স ক্লোথিং না মেন্স ফুটওয়্যার? মেন্স ক্লোথিং, যেহেতু মেন্স ক্লোথিং মানে কিসের মধ্যে আসছে। আচ্ছা, তারপর হচ্ছে জিএসটি। আপনার যদি জিএসটি থাকে, আপনি আপনার শার্টে কত পার্সেন্ট জিএসটি দেন সেটা সিলেক্ট করবেন। আমি 0 করলাম। ঠিক আছে? এবার শার্টের প্রাইস কত, সাপোজ 300 টাকা। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আপনি ডিসকাউন্ট দিতে পারবেন। ডিসকাউন্ট আপনি পার্সেন্টেজও দিতে পারেন, অ্যামাউন্টও দিতে পারেন। তো এই ডিসকাউন্টটা দিলে তাহলে কি হবে, যদি আপনি 300 টাকা, এখানে যদি আমি 350 করি, সাপোজ শার্টটার দাম হচ্ছে 300 টাকা, তো আমি এখান থেকে 350, এটা মার্কেটিং এর জন্য কাজে দেয়। ঠিক আছে? এখান থেকে 350 আমি করলাম প্রাইস, এটা ডিসকাউন্ট দিয়ে দিলাম আমি অ্যামাউন্টে 50 টাকা ডিসকাউন্ট করে দেন। তাহলে কি হবে, এই 350 টাকাটা যে অ্যাপের সামনে কাস্টমার যে দেখবেন, কাস্টমারকে দেখাবে 350 টাকাটা কেটে রয়েছে, তার নিচে 300 টাকা শো করবে। ঠিক আছে? এবার ম্যাক্সিমাম অর্ডার কোয়ান্টিটি মানে একটা কাস্টমার যদি আপনার প্রোডাক্ট অর্ডার করে, তাহলে ওয়ান শটে কটা কোয়ান্টিটি প্রোডাক্ট কাস্টমার কার্টে অ্যাড করতে পারবে। আপনি নিজের মতো, আপনি একটা করতে পারেন, দুটো করতে পারেন, আপনার এটা সম্পূর্ণ আপনার উপরে। তো আমি এখানে 10টা করলাম, মানে এই প্রোডাক্টটা কাস্টমার 10টার বেশি কার্টে অ্যাড করতে পারবে না। ঠিক আছে? টোটাল স্টক, এখানে আমাকে স্টক দিতে হবে। সাপোজ আমি একটা টি শার্ট আনলাম, তো আমার কাছে স্টক কটা আছে সেটা আমাকে মেনশন করতে হবে। আমি 10টা করে দিলাম। ইউনিট, টি শার্টের ইউনিট কি সবসময় এটা পিসে আসে, এখানে মাল্টিপল রয়েছে ইউনিট, এখানে পিস করে দিলাম। মানে টি শার্ট কি হয়, পিস অনুযায়ী বিক্রি হয়। ঠিক আছে? এবার অ্যাট্রিবিউট, এবার আমার টি শার্টের যদি সাপোজ সাইজ অনুযায়ী, মানে একটাই টি শার্ট আছে, ডিফারেন্ট সাইজ আছে, এস আছে, এম আছে, এল আছে। ঠিক আছে? তো আমাকে ওইটাকে আমি টাইপ অনুযায়ী এখান থেকে ভাগ করে দিতে পারি। ঠিক আছে? এখানে অনেক রকমের অপশন রয়েছে, আপনার বোতলও হতে পারে, বক্স কার্টুন হতে পারে, বান্ডেল। তো এটা যেহেতু আমার টাইপে ভাগ করে দিলাম, টাইপ বা সাইজে ভাগ করে দিলাম। ঠিক আছে? টাইপটাকে বন্ধ করে দিলাম, সাইজ অনুযায়ী আমি একে ভাগ করে দিলাম, সাইজ। ঠিক আছে? এখান থেকে সাইজ দিলাম, যেমন দেখুন এক্সেল হতে পারে, অ্যাড করে দিলাম। আরো সাইজ হতে পারে, এল হতে পারে, অ্যাড করে দিলাম। আরো সাইজ হতে পারে, এম হতে পারে, অ্যাড করে দিলাম। আরো সাইজ হতে পারে, এস হতে পারে, অ্যাড করে দিলাম। তো দেখুন আমার কাছে ডিফারেন্ট সাইজ, কোন সাইজের প্রাইস কত, যে এক্সেল সাইজটা রয়েছে, স্টক কটা রয়েছে, সব এখানে আমার কাছে দেওয়ার অপশন চলে এলো। ঠিক আছে? এটা কেন কাজের, সাপোজ আপনার কাছে এক্সেল আছে 3 পিস, আপনি 3টা স্টক দিলেন। এল আছে আপনার কাছে 4 পিস, আপনি 4টা স্টক দিলেন। সাপোজ প্রাইস যদি তাদের মধ্যে কোনো ডিফারেন্স থাকে, সেটা আপনি এখানে বসাতে পারবেন। তাহলে বেস যে প্রোডাক্টটা 350 রয়েছে, এখান থেকে আমি এক্সেল করে দিলাম। এক্সেল এর প্রাইস হচ্ছে, আমি দিয়ে দিলাম একই দাম। ঠিক আছে? 300, স্টক 10টাই দিয়ে দিলাম, এটাও দিয়ে দিলাম 300, স্টক 10টাই দিয়ে দিলাম। ঠিক আছে? এটাও দিয়ে দিলাম এম 300, স্টক 10টাই দিয়ে দিলাম। তাহলে কাস্টমার সাইজ অনুযায়ী অর্ডার করতে পারবে। ঠিক আছে? 300, 10টা দিয়ে দিলাম। ঠিক আছে? এবার এখান থেকে
ট্যাগটা আপনার হচ্ছে কাস্টমার এটা সার্চ করে যদি মানে ট্যাগটা হচ্ছে আপনার সার্চে কাস্টমার যখন অ্যাপে সার্চ করবে আপনার যদি ট্যাগটা ম্যাচ করে কাস্টমার সার্চের সাথে তবে আপনার প্রোডাক্টটা অ্যাপে শো করবে কাস্টমারকে এটার জন্য ট্যাগটা দরকার। আচ্ছা এখান থেকে আমাকে ইমেজ দিতে হবে, থাম্বনেল ইমেজ, এই ইমেজটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো প্রোডাক্ট টি শার্টের আমি একটা যে কোনো ইমেজ দিয়ে দিচ্ছি, আমার কাছে যেহেতু টি শার্টের কোনো ইমেজ নেই আমি এটা দিয়ে দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট। এবার আমি হয়ে গেল আমার, এবার আমি এটাকে সাবমিট করবো। এখানে একটা ডিসক্রিপশন লিখতে হবে। টি শার্টে যেমন সাবস্ক্রিপশন থেকে আপনি অনেক রকমের ওয়েবসাইট আছে, অ্যামাজন আছে, ফ্লিপকার্ট আছে, আরো অনেক রকমের মিশো আছে, ওদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন যে ওরা টি শার্টের উপরে কেমন ডেসক্রিপশন দেয়, তাদের বোটেল যদি বিক্রি করে কোনো সেলার বোটেলের উপরে কেমন ডেসক্রিপশন দেয়, আপনি ওখান থেকে দেখে এখানে ডেসক্রিপশনটা আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, এবার আমি এটাকে সাবমিট করে দিলাম। আইটেম ইমেজ, এটা আমি একটা আপলোড করলাম, এখানে একটা ইমেজ আপলোড করতে হবে, সেটা আমি একটা করে দিলাম। এবার দেখুন এটা সাবমিট হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে। ওর আপনাকে অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতে হবে। ঠিক আছে, এটা অ্যাপ্রুভ হয়ে গেলে এরকম করে আপনি মাল্টিপল প্রোডাক্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এবার যখন অ্যাপ্রুভ হবে ওটা আপনার স্টোরে মেলাভো মার্টের যেটা মেন অ্যাপ আছে ওখানে শো করবে। ধন্যবাদ।